বন্ধুরা, তোমাদের জন্য হিস্ট্রি সাজেশন নিয়ে আমাদের চ্যানেল ওয়ান শট উইথ বারাই ব্রাদার্স চ্যানেলে পার্ট 1-এ। বন্ধুরা, আগের দিন আমরা বলেছিলাম যে যেহেতু আমাদের 2 মার্কসের কোশ্চেনগুলো সব আমরা সাজেশন রূপে দেখিয়ে দিয়েছি ফার্স্ট টু লাস্ট চ্যাপ্টার পর্যন্ত। আজকে আমরা কথা বলবো বট কোশ্চেন অর্থাৎ 4 এবং 8 নম্বরের কোশ্চেন নিয়ে, চ্যাপ্টার 1 এবং সেকেন্ড চ্যাপ্টার নিয়ে। তারপরে পার্ট টু পার্ট আমাদের চ্যাপ্টারের সব কোশ্চেন আসবে 4 এবং 8-এ, মানে 4 নম্বর এবং 8 নম্বরে। চলো দেখা যাক প্রথমেই 1 নম্বর মানে প্রথম চ্যাপ্টারের সাজেশনের দিকে 4 নম্বর কোশ্চেন। ফার্স্ট নম্বর চ্যাপ্টারের প্রথমেই রয়েছে, প্রথম কোশ্চেন রয়েছে 4 নম্বরের কোশ্চেন, এগুলো 4 মার্কসের অর্থাৎ। প্রথমে কোশ্চেন রয়েছে আধুনিক ভারত ইতিহাসের উপাদানরূপে সরলা দেবী চৌধুরানী আত্মজীবনী জীবনের ঝরাপাতা গুরুত্বপূর্ণ কেন? আধুনিক ভারত ইতিহাসের উপাদানরূপে সরলা দেবী চৌধুরানী আত্মজীবনীর ঝরাপাতা গুরুত্বপূর্ণ কেন? 2 নম্বর কোশ্চেনে রয়েছে আধুনিক ভারত ইতিহাসের উপাদানরূপে রবীন্দ্রনাথ ঠাকুর আত্মজীবনী জীবনস্মৃতি গুরুত্বপূর্ণ কেন? তারপরে 3 নম্বর কোশ্চেনে রয়েছে আধুনিক ভারত ইতিহাসের উপাদানরূপে বিপিনচন্দ্র পালের আত্মজীবনী 70 বছর গুরুত্বপূর্ণ কেন? আধুনিক ভারত ইতিহাসের উপাদানরূপে বিপিনচন্দ্র পালের আত্মজীবনী 70 বছর গুরুত্বপূর্ণ কেন? এই তিনটে হচ্ছে যে এই আত্মজীবনী, যারা ওই মহান মহান ব্যক্তি যারা, যেমন হলো ওই দেবী চৌধুরানী যে নিজের আত্মজীবনী লিখেছিল, তারপর রবীন্দ্রনাথ ঠাকুর যে নিজের আত্মজীবনী লিখেছিল, আর বিপিনচন্দ্র পালের যে আত্মজীবনী লিখেছিল তা নিয়ে তোমাদের কিছু লিখতে হবে 4 নম্বর কোশ্চেনে, সেই বুঝে ভালোই মোটামুটি লিখতে হবে। আচ্ছা, 4 নম্বর কোশ্চেনে রয়েছে কন্যা ইন্দিরাকে লেখা পিতা জওহরলাল নেহরুর চিঠিগুলির বিষয়বস্তু লেখো। যে চিঠিগুলি জওহরলাল নেহরু তার মেয়েকে কন্যা ইন্দিরাকে পাঠিয়েছিল, সেগুলোই আর কি তোমাদের ব্যাখ্যা করে লিখতে হবে, চিঠিগুলিতে কী কী বলেছিল। এটা হচ্ছে 4 নম্বর কোশ্চেনে। তারপরে আমরা কথা বলবো 8 নম্বরে। আমরা জানি যে ওই মধ্যশিক্ষা পর্ষদ অনুসারে যে 8 নম্বরে ফার্স্ট চ্যাপ্টার থেকে কোনো কোশ্চেনই আসে না, ঠিক আছে? সেহেতু আমরা এই বিষয়ে আর কথা বলবো না, কারণ তোমরাও জানো আমিও জানি, মানে আমরাও জানি যে 8 নম্বরের কোশ্চেন ফার্স্ট চ্যাপ্টার থেকে আসে না। তাহলে পরের চ্যাপ্টার 4 মার্কসের যাওয়া যায়। প্রথমেই কোশ্চেন রয়েছে 1855 খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ হওয়ার কারণ আর কি। 2 নম্বর কোশ্চেন রয়েছে ঔপনিবেশিক সরকার অনন্য আইন কী উদ্দেশ্যে প্রণয়ন করেন? ঔপনিবেশিক সরকার অনন্য আইন কী উদ্দেশ্যে প্রণয়ন করেন? 3 নম্বর কোশ্চেন রয়েছে সন্ন্যাসী ফকির বিদ্রোহ কি কৃষক বিদ্রোহ ছিল? সন্ন্যাসী ফকির বিদ্রোহ কি কৃষক বিদ্রোহ ছিল? 4 নম্বর কোশ্চেন রয়েছে টিকা, একটা টিকা লেখা রয়েছে, কোল বিদ্রোহ নিয়ে একটা টিকা লিখতে হবে। আচ্ছা, তারপরে 5 নম্বর কোশ্চেনে একটা টিকা রয়েছে মুন্ডা বিদ্রোহ নিয়ে টিকা লিখতে হবে। 6 নম্বর কোশ্চেনেও রয়েছে টিকা লেখো নীল বিদ্রোহ নিয়ে টিকা। তারপরে 7 নম্বরে টিকা রয়েছে চুয়ার বিদ্রোহ নিয়ে টিকা। এই 4টে টিকা তোমরা ভালোভাবে করে যাবে তোমরা। 8 নম্বরে রয়েছে আর নীল বিদ্রোহ সংবাদপত্রের ভূমিকা বিশ্লেষণ করো। নীল বিদ্রোহ সংবাদের সবাই আমরা জানি, তাও এটা ভালো করে পড়ে যাবে, ঠিক আছে? এটা তুমি বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তারপরে আমরা কথা বলবো 2 নম্বর চ্যাপ্টারের ওই 8 নম্বর কোশ্চেন নিয়ে। 8 নম্বর কোশ্চেনে আমরা দেখতে পাচ্ছি একটাই আছে, কারণ এই চ্যাপ্টারের সাধারণত একবারই এসছে পরীক্ষায় 8 নম্বরের কোশ্চেন, সেহেতু 4-5 বছর অন্তর এসেছিলো একটাই। একটা কোশ্চেনই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নীল বিদ্রোহের কারণ ও বৈশিষ্ট্য আলোচনা করো। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আসলে এটার মধ্যে থেকে কিছু আসতে পারে, ঠিক আছে? এটা তোমরা ভালো করে দেখে যাও। এবারে কথা বলবো আমরা ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন নিয়ে। ইম্পর্টেন্ট কোশ্চেন প্রথমেই রয়েছে সাঁওতাল বিদ্রোহ হওয়ার কারণ কি? 1855 প্রথমের কোশ্চেনটাই খুব ইম্পর্টেন্ট আছে। তারপরে এই যে টিকাগুলো 4, 5, 6, 7 এই টিকাগুলো খুবই ইম্পর্টেন্ট, এর পাশে স্টার দিয়ে রাখো, এই 4টেই ভালো করে দেখে যাবে। আচ্ছা, তারপরে রয়েছে অরণ্য আইন কী উদ্দেশ্যে প্রণয়ন করা হয়? এই অরণ্য আইন তিনটি ধাপে হয়েছিল আমরা জানি, এটাও খুব ইম্পর্টেন্ট, 3বার প্রণয়ন করা হয়েছিল। আচ্ছা, তারপরে নীল বিদ্রোহ সংবাদপত্রের ভূমিকা, এটাও খুব ইম্পর্টেন্ট, এটা দেখে যাবে সবাই। আচ্ছা, সন্ন্যাসী ফকির বিদ্রোহটাও দেখে যাবে, ঠিক আছে? মোটামুটি সবগুলোই একবার করে দেখে যাবে, এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এইগুলো তারপরে রয়েছে ফার্স্টের চ্যাপ্টারে যে 4টে কোশ্চেন রয়েছে আধুনিক ভারত ইতিহাসের উপাদানরূপে সরলাদেবী চৌধুরানীর আত্মজীবনী। এই তিনটে যে জীবনী রয়েছে, মানে আত্মজীবনী সেগুলো দেখে যাবে ভালো করে, মাস্ট দেখে যাবেই যাবে। আচ্ছা, 4 নম্বরে যে কন্যা ইন্দিরাকে লেখা পিতা জওহরলাল নেহরুর
ওর চিঠিগুলির বিষয়বস্তু আলোচনা করো। এই চারের লাস্টেটাও আমরা যে ইম্পর্টেন্টগুলো সেইগুলো আসলে কিন্তু দিয়েছি, তোমরা ভালো করে দেখে যাবে, একটাও কিন্তু ছেড়ে যাবে না। আশা করা যাচ্ছে এর মধ্যে থেকে তোমরা সব কোশ্চেনের মোটামুটি সাজেশান পেয়ে যাবে। যেহেতু আমরা বাছাই করে নিয়ে তোমাদেরকে সাজেশান দিচ্ছি। আচ্ছা, আজ এই পর্যন্তই পার্ট 1-এ 4 নম্বর এবং 8 নম্বরের কোশ্চেনে আবার পরের পার্টে তোমাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্তই। আর যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলে এরকম সাজেশান পেলেই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট পার্টে।